নেপালের জনগণ গণ আন্দোলন করেছিল এবং আমাদের দেশের মানুষরাও গণ আন্দোলন করেছিল, কিন্তু আমরা তাদের মতো করে আমাদের পছন্দের মানুষকে সরকার হিসেবে গঠন করতে পারি নাই। যখন বলেন্দ্র সাহা সরকার গঠন করে এবং তার হাতে ক্ষমতা আসে, তখন সে তার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য চেষ্টা করতেছে, দেশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং মানুষের দুঃখ, মানুষের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় স্বজন প্রীতি। স্বজন প্রীতি জিনিসটাকে একদম জিরো লেভেলে নিয়ে আসছে, কিন্তু আমাদের দেশে গণ আন্দোলন করার পরেও আমরা করতে পারি নাই এই যে স্বজন প্রীতি যে সমস্যাটা সমাধান করতে পারি নাই, কিন্তু তারা করতে পারছে। এটার জন্য বলেন্দ্র সাহাকে সালাম, বলেন্দ্র সাহাকে স্বাগতম। আর আমাদেরও একজন বলেন্দ্র সাহা ছিল, হাদি ভাই। যখন আমি বলেন্দ্র সাহাকে দেখি তখন হাদি ভাইয়ের কথা খুব মনে পড়ে।